নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শিলিগুড়ি টু গ্যাংটকে যাওয়ার একটি সুন্দর ভিডিও। তার সাথে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের একটি ছোট্ট ট্যুর। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেলে চেক ইন করার পর আমরা কী করেছিলাম। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। বেরিয়ে রাস্তায় লাঞ্চ করেছিলাম আর যা যা দেখেছিলাম সব আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। হোটেলে এসেই ফ্রেশ হয়ে কিন্তু রেডি হয়ে পড়েছিলাম। এখন বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে। আগের পর্বে আপনাদের বলেছিলাম এই ভিডিওটিতে আমরা ড্রাইভারের কন্ট্যাক্ট ডিটেলস, কত আমাদের ভাড়া পড়েছিল, সব কিছুই এই ভিডিওটিতে শেয়ার করে দেব। রেডি হওয়ার পরে এবার বেরিয়ে পড়ব। ড্রাইভার দাদাও একটু ফ্রেশ হয়ে চলে এসছে। আর এই সাইট সিনের জন্য ড্রাইভার দাদা আলাদা করে নিচ্ছে 1500 টাকা। তাহলে চলুন বেরোনো যাক। সেই দোকান থেকে চা খেয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। কোথায় কোথায় ঘুরছি সব ভিডিওর মধ্যেই শেয়ার করতে থাকছি। বাগথাং ওয়াটারফল, তারপরে যাব মনেস্ট্রি, তারপরে গুঞ্জন মনেস্ট্রি, তারপর जो पानी है ना, हाँ पूरा बर्फ गिर गया ना, पूरा जाम हो गया पानी। বাগথাং ওয়াটারফল। हाँ, প্রথমেই বাগথাং ওয়াটারফল দিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু এখন জল নেই, কারণ ড্রাইভার দাদা বললেন এত বরফ হয়ে আছে ওপরে যে জল পুরো জমে গেছে। যে কোনো ট্যুরে, বিশেষ করে পাহাড়ের দিককার ট্যুরে কিন্তু একজন ভালো গাড়ি আর গাড়ির ড্রাইভার পাওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই দিক থেকে আমাদের ড্রাইভার দাদা ধীরাজ দা কিন্তু খুব ভালো ছিলেন। এখানকারই লোক উনি। ওনার ব্যবহার, ওনার চার্জ কিন্তু সব কিছু আমরা দেখেছিলাম বুক করার আগেই অন্যদের থেকে অনেক কম। মনেস্ট্রিতে পৌঁছে গেছি। ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এই এরিয়াটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ ক্লিয়ার পাওয়া যায়, কিন্তু ওয়েদার তো ভালো ছিল না আজকে, তাই জন্য আমরা দেখতে পারিনি। কিন্তু ভীষণ ভালো লেগেছে এই বৃষ্টি ভেজা ওয়েদারটাও। এখন প্রায় 2:30-এর মতো বাজে। ভীষণ খিদে পেয়ে গেছে। সারাদিন ট্রেন জার্নি করে আর সেইভাবে কিছু খাওয়াও হয়নি সকাল থেকে। পাশেরই মনেস্ট্রির পাশেই একটা নেপালি রেস্টুরেন্টে ড্রাইভার দাদা বললো ভীষণ ভালো খাবার এখানে। আর সত্যিই ভালো। দেখুন কি টেম্পটিং খাবারগুলো। এখান থেকে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম। প্রথমে একটাই নিয়েছিলাম, তারপর এত দেখে ভালো লেগেছিল, তারপর দুটোই অর্ডার করেছিলাম। খেয়ে এবার বেরিয়ে যাব। এখন চলে এসেছি তাসি ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর। এখানেও সেম, যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতাম, কিন্তু আকাশ তো পরিষ্কার নেই। তাও দেখুন কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। কিছুক্ষণ এখানে সময় কাটালাম, তারপর গেলাম সামনের একটা সুভিনিয়ার স্টোর আছে সেখানে। চলো একটা কুকুর দেখাই তোমাদের। এটা দেখো, মানে এইটা ভালো লাগছে খুব। এই টাইপেরই। পাওয়া যাবে অন্য কোথাও? জানি না इसका प्राइस कितना है। এখান থেকে বেশ অনেক কটাই জিনিসই আমরা কিনে নিলাম, কারণ এত ঘোরাঘুরি করা হয়, যে কোনো জায়গায় যাই পরে আর কিছুই কেনা যায় না। बाहर से करना पड़ता है वो ऐसे। अच्छा, ऐसे ही कुछ भर दिया। इसके जो वाइब्रेशन है ना, इसके वाइब्रेशन से आपका पल्स रेट जो है वो कंट्रोल में रहता है, उससे आपका हार्ट अटैक होने का चांसेस कम होता है। इसका प्राइस कितना है का 1290 है और छोटा ये 690 है। এটাই আমার ভালো লাগছে। পরে আর না পেলে এখান থেকে কেনাকাটা কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে।
বেরোনোর পরই ঠিক এই জায়গা থেকে আমি আর আরও যারা কিছু ট্যুরিস্ট ছিল তারা সবাই কিন্তু একটু কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম মনে হয়েছিল, কিন্তু ক্যামেরাতেও ক্যাপচার করতে তো পারিনি। আর আমার সাথে থাকা আমার পার্টনারও কিন্তু সেটা বিশ্বাস করতে চায়। এখন আমরা চলে এসেছি লাসা ওয়াটারফলে। লাসা ওয়াটারফল কোথায় রে? ওটাই ওয়াটারফল। এটা দিয়ে দেখবি চ দেখবি। যেহেতু উপর দিকে বরফ হয়ে আছে সেই জন্য ওয়াটারফলসগুলোতে খুব একটা জল এখন ছিল না, কিন্তু ওয়েদারটা আর লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, ওয়াটারফলসের কাছাকাছি গিয়ে একটু ফটোশ্যুট করব, একটু ভিডিও করব, কিন্তু এত পাথর ছিল ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। চলুন কিছু ফটো ক্লিক করেছি আপনাদের সাথে শেয়ার করি। নেক্সট আমরা চলে এসেছি প্ল্যান্ট কনজারভেটরিতে, কিন্তু আমরা নামিনি, বাইরে থেকে দেখে নিলাম। গ্যাংটকের লোকাল 7 পয়েন্ট সাইট সিন করতে মোটামুটি কিন্তু সারাদিনটাই লেগে যায় যদি পুরোপুরি সব আপনারা কভার করতে চান। আমাদের বেরোতে বেরোতে যেহেতু 1:30টা হয়ে গেছিলো, তাই জন্য আমরা সব জায়গা কভার করিনি। যেগুলো মেন পয়েন্ট জায়গা ছিল সেইগুলোই আমরা গেছিলাম। আর অধিকাংশ জায়গায় দেখলাম 3টের পর কিন্তু বন্ধ হয়ে যায়, যেরকম জু, আরও কিছু নার্সারি ছিল সেগুলো। তো যখন আপনারা প্ল্যান করবেন এগুলো আগে দেখে নেবেন কোন জায়গাগুলো আপনারা ভিজিট করবেন। আর আমাদের গাড়ি ছিল ওয়াগনার, ওর ভাড়া নিয়েছিল 1,500 টাকা, মোটামুটি 2000 4জনের গাড়ি যদি নেন ছোটো গাড়ি, তো 2-এর মধ্যেই 7 পয়েন্ট ট্যুর করা যায় যদি আপনারা একটু বার্গেনিং করে নেন। এটা আমার খুব ভালো লাগছে। কিন্তু সিকিম লেখাটা হ্যাঁ, তো সিকিমে ওপেনারে কিউট না দেখতে? এটা আমার ভালো লাগছে দেখি। হ্যাঁ, আরও একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো ক্লিয়ার পাওয়া যায়। এই ভিউ পয়েন্টটির নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, আমি পরে ভিডিওর পাশে মনে পড়লে এখানে এডিট করে দেবো। এখন চলে এসেছি গণেশ টকে। এখানে গণেশজি মূর্তি দর্শন করে, পুজো তো আমরা এখন দেবো না কারণ আমরা ননভেজ খেয়ে ফেলেছি, তো দর্শন করে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা ব্যাক করব। পিঙ্ক রোজ, এটা রোজ নয় মনে হয়, রোজ এটা। মহিলা যাচ্ছে সুন্দর আমার লাগছে। জন্য নাকি? হ্যাঁ, এখানে আরেকটা সুভিনিয়ার স্টোর আছে, ওখান থেকে আরেকটা ছোট্ট গিফট কিনলাম। আর এটাই আমাদের মোটামুটি আজকে লাস্ট স্পট, তাই তো? আরও কিছু ছিল ওই এক কার্ড, বাট আমাদের আর ইচ্ছা করলো না। যেগুলো ভালো সেগুলো মোটামুটি আমরা কভার করে নিয়েছি। আর এখান থেকে ভিউটা তো খুবই সুন্দর লাগতো যদি ওয়েদারটা ভালো থাকতো। ওয়েদারটা ভালো নেই, বা ঠিক আছে, যা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে। আর ওখানে একটা হন্টেড হাউস আছে যেটাতে আর যাচ্ছি না, আপনারা আসলে এখানেও আসতে পারেন, মানে হন্টেড হাউসেও যেতে পারেন। চলুন এবার দেখি আগে আগে আর কোথায় যাওয়া যায়, কি করি। তারপর ইভিনিংয়ে যাব এমজি মার্গে। আর এখানে হিমালয়ান জুলজিক্যাল পার্ক আছে, বাট ওটা এখন বন্ধ হয়ে আছে, 3টের সময় মনে হয় বন্ধ হয়ে যায়। আমরা এখন হোটেলে চলে এসেছি, পরে যাব একটু ফ্রেশ হয়ে এমজি মার্কেট দিকে। আর লাল বাজার মার্কেট কিছু আছে ওইখানে, এইটা সোজা দেখা যাচ্ছে সবুজ রঙের বিল্ডিংটা, ওর পেছন দিয়েই চলে যাচ্ছে এমজি মার্কেট রাস্তাটা। এখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা একটু পরে যাব, একটু চা খেয়ে নিই, তারপর কি আবার দেখা যাচ্ছে আপনাদের সাথে।
ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:57 আর এখন আমরা যাব এমজি মার্কের দিকে। আমাদের হোটেল থেকে 5 মিনিটের মতো ডিস্টেন্স, একদম সামনে। আমি দেখাই একটু তার আগে বাইরের একটু ভিউটা। এখন খুব ভালো রকম ঠান্ডা লাগছে আর বাইরের ভিউটা দেখাই। এই যে আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই বাইরের ভিউ, সিকিম লেখা, আর ওই যে সামনে দেখা যাচ্ছে এমজি মার্গ। সবুজ রঙের বিল্ডিংটা আছে, ঠিক তারপরেই এমজি মার্গের রাস্তা স্টার্ট হয়ে যাচ্ছে। এদিক দিয়েও যাওয়া যায়, আবার এই সাইড দিয়েও যাওয়া যায়, দুদিক দিয়েই যাওয়া যায়। সাইডে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমি জানি না কাল সকালে পাওয়াবো কিনা, যদি পাই তো অবশ্যই শেয়ার করব। তবে মনে হচ্ছে যে কালকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পাবো। তাহলে এবার চলুন এমজি মার্গে যাই। আর লালবাজার বা লাল চক বলে কিছু একটা মার্কেট আছে, সেখানেও যাবো। ওটা একদমই আমাদের হোটেলের সামনেই ওটাও। আর রাইট সাইডে গেলে এমজি মার্গ, আর দিকে ওই মার্কেটটা। তো কোথায় কোথায় যাই, কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। টাটা। আমাদের হোটেল থেকে বেরিয়েই ঠিক পাশেই একটা সিঁড়ি ছিল। আমরা এই সিঁড়িটা দিয়ে গেছিলাম এমজি মার্গ। ভেবেছিলাম শর্টকাট হবে, কিন্তু এতেই খুব বড় ভুল করে ফেলেছিলাম। আমরা এখন এমজি মার্কে এসে গেছি। আসলে শর্টকাট রাস্তা দিয়ে এসেছি, হোটেলের পাশেই। শুধু সিঁড়ি ছিল 130টা। আমরা শর্টকাটে চপ করে সিঁড়িটা দিয়ে উঠে এসেছি আর ভীষণ হাঁপিয়ে গেছি। নর্মাল রাস্তা দিয়ে আসলে এতটা প্রবলেম হতো না। Why am I looking at you? You're a picture in a frame. I make believe you're next to me, but I know it's not the same. সারাদিন ঘোরাঘুরি আর শর্টকাটের জন্য অতগুলো সিঁড়ি বেয়ে ওপরে এসেছি, তাই জন্য হয়ে গেছিলাম ভীষণ ক্লান্ত। তাই জন্য একটা ভালো ক্যাফে দেখে চলে এসেছিলাম ক্যাফেটাতে। সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আমরা যাব হোটেলে। Why am I lost in a loveless fantasy when somebody real is waiting out there for me? Why am I looking নিয়ে at you? নিয়েছিলাম কফি ক্যারামেল চিজ পেস্ট্রি, তার সাথে আমার জন্য লেমনেড, সৌরভের জন্য কফি But the আর time একটা has স্যান্ডউইচ। come to face the fact ক্যাফে থেকে that বেরিয়ে none of রাতে what I ডিনারের see জন্য is true. চলে So I'm এসেছিলাম gonna stop অরিজিনাল looking রোল at হাউসে। you. এখান থেকে জাস্ট 1 প্লেট শেল রুটি নিয়ে এসেছিলাম হোটেলে, কিন্তু I'm gonna জানি না stop কেন looking ঠান্ডা at হয়ে you. যাওয়ার জন্য খুব একটা ভালো লাগেনি। তবে আমাদের পেট ফুল ছিল, সেই জন্য আর অসুবিধা হয়নি। তাহলে চলুন শেল রুটির সাথে সাথে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।